সিংহ রাশি সিংহ লগ্ন 2026 এপ্রিল মাস, 2026 এপ্রিল, অ্যাসেন্ডেন্ট লিও এবং চন্দ্র রাশি সিংহ, অর্থাৎ সিংহ রাশি বা লগ্ন মানুষদের 2026 সালের এপ্রিল মাসের মাস ভিত্তিক রাশিফল। 2026 সালের এপ্রিল মাসের মাসিক ফল বলতে গেলে এপ্রিল মাসের গ্রহের অবস্থান জানাটা অত্যন্ত জরুরি। যে সমস্ত ব্যক্তিদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন লিও এবং চন্দ্র রাশি সিংহ, উভয়ের জন্য আজকের এই ভিডিওটি। উভয় জাতক জাতিকারা, সিংহ রাশির যারা জাতক বা জাতিকা এবং সিংহ লগ্নেরও যারা জাতক জাতিকারা, আপনারা লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পারেন। তাহলে এপ্রিল মাসের সিংহ রাশির বা লগ্নের মাসিক রাশিফল বা এই এপ্রিল মাসটা আপনাদের ভাগ্যের কতটা সাপোর্ট, অনুকূল সময় আপনার কতটা পক্ষে কতটা বিপক্ষে, টাইম অফ কোয়ালিটি, সময়ের গুণগত বৈশিষ্ট্য কি থাকছে এই এপ্রিল 2026-এ, তা আমরা জেনে নেওয়ার আগে গ্রহের অবস্থানটা দেখে নেব। এপ্রিল 2026 সিংহ রাশি সিংহ লগ্নের সাপেক্ষে প্রথমেই রবির কথা বলতে হয়, কারণ রাশি ও লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবি এই এপ্রিল মাসে 14 এপ্রিল থেকে মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে গোচর করবে মঙ্গলের ঘরে, যেখানে রবি তুঙ্গ ও প্রভাবশালী, এবং সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রবির এই মেষ রাশিতে গোচর করা। এছাড়াও আরেকটি গ্রহ যেটা হচ্ছে শুক্র। শুক্র 19 এপ্রিল 14 এপ্রিল অবধি রবির সঙ্গে, 14 এপ্রিল থেকে 19 এপ্রিল রবির সঙ্গে 5 দিন থাকছে শুক্র। 19 এপ্রিল তার নিজের ঘরে তুঙ্গ গৃহে শুক্র গোচর করবে বৃষ রাশিতে। এটাও একটা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের পক্ষে অত্যন্ত সাফল্যের বা উপকারের। এছাড়া বুধ থাকছে 10 এপ্রিল অবধি মীন রাশিতে। 10 এপ্রিল থেকে মীন রাশিতে প্রবেশ করবে, শনির সঙ্গে অবস্থান করবে। রবি তো বলেই দিয়েছি। মঙ্গল 2 এপ্রিল মীন রাশিতে শনির সঙ্গে অবস্থান করবে। শুক্র 19 এপ্রিল মেষ রাশি ত্যাগ করে নিজের রাশি বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি অতিচারী মার্গী গতিতে মিথুন রাশিতে সারা মাস থাকছে। কেতু এই এপ্রিল মাসে অত্যন্ত শক্তিশালী ও পাওয়ারফুল হয়ে সিংহ রাশি এবং সিংহ লগ্নে অবস্থান করবে, যেটা আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাটার বা বিষয়। রাহু থাকছে পুরো মাসটা কুম্ভ রাশিতে, শনি থাকছে পুরো মাসটা মীন রাশিতে। এই মীন রাশিতে একাধিক গ্রহের অবস্থান 14 তারিখ অবধি, রবি, বুধ, শনি এবং মঙ্গল, এই চারটির সহ অবস্থানে বা ক্লোজ প্রক্সিমিটিতে আপনাদের এপ্রিল মাসের মাসিক রাশিফলে কোয়ালিটি অফ টাইমে প্রভাব বিস্তার করবে। সেই ক্ষেত্রে আমাদের এই কেতু শুক্র রবি তার কম্বিনেশনে বা তাদের অবস্থানগত ফলাফলে, গোচর ফলাফলে আপনাদের হেলথ পার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। প্রথম দুটো উইক অর্থাৎ 14 দিন আপনাদের কিন্তু নানা রকম সমস্যায় জর্জরিত হতে হবে, যেমন হাই ব্লাড প্রেশার, হাই অ্যাংজাইটি, মানসিক চাপ, মানসিক অস্থিরতা, হঠাৎ করে রক্তপাত, চোট আঘাত,
ছোটখাটো ইনজুরি, সার্জারি, অ্যাক্সিডেন্ট ইত্যাদির কিন্তু আপনাদের বিড়ম্বনায় ফেলবে বা স্বাস্থ্যের হানি করতে পারে। আপনাদের খাদ্যের কুঅভ্যাস, আহার বিহার, খান পান ইত্যাদিতে সতর্ক ও সজাগ হতে হবে। এ মাসে আয় অত্যন্ত ভালো হলেও ব্যয় তার ততোধিক প্রবল। প্লেজার ট্রিপ, খাওয়া দাওয়া, কেনাকাটা ইত্যাদির কারণে, মামলা মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির কারণে ব্যয়বহুল। তবে অর্থদণ্ড, অর্থ নষ্টের ভয় থাকছে না। যারা কনসিভ করবেন বলে ভাবছেন পুরো মাসটাই শুভ, তবে 14 এপ্রিলের পরে তুলনামূলক বেশি শুভ। যাদের সন্তান আছে অলরেডি তাদেরকে নিয়ে আপনাদের নানা রকম মতানৈক্য, মতভেদ, মতপার্থক্য প্রথম 15টা দিন থাকলেও শেষের 15টা দিন কিন্তু অনেকটাই শুভত্বের দিক তৈরি হচ্ছে। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা দেখা যাবে। বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে লাস্ট 10 ডেজ বা লাস্ট 2 উইক তুলনামূলকভাবে অনেকটাই সাফল্য ও সুযোগের মুখোমুখি তারা হবে এবং হায়ার এডুকেশন, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা পড়াশোনায় তারা অগ্রগতি পাবে এবং সেই সমস্ত সংক্রান্ত বিষয়ে শিক্ষাগত, উচ্চশিক্ষাগত ব্যাপারে সাফল্য ও দূরযাত্রা, বিদেশ যাত্রা তারা করবেন। যারা প্রেম, প্রীতি, ভালোবাসা, লাভ রিলেশনশিপে আছেন তাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে এবং তাদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব ঘুচিয়ে একটা প্যাশন তৈরি হচ্ছে, অর্থাৎ লাভ রিলেশনশিপে শুভত্ব পাচ্ছে এই এপ্রিল মাস। যারা অলরেডি দাম্পত্য জীবনে আছেন, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, মতানৈক্য, মতভেদ, মতপার্থক্য প্রথম দুটো উইক কিন্তু দেখা যেতে পারে, তবে শেষের দুটো উইক তুলনামূলকভাবে ভালো। স্বামী বা স্ত্রীর ভাগ্যের উন্নতি, তাদের কোনো সাফল্য আপনারা দেখতে পাবেন। তবে কর্মগত কারণে তাদের কিন্তু দূরযাত্রা হতে পারে, একটা ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হতে পারে লাস্ট 2 উইক। যারা মামলা মোকদ্দমা লিটিগেশনের মধ্যে রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা ইতিবাচক দিক তৈরি হবে, একটা জয়ের গন্ধ তারা পাবেন। বিশেষ করে লাস্ট 2 উইক, প্রথম দুটো উইক কিন্তু ততটা শুভ নয়। তবে নতুন করে মামলা মোকদ্দমার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে, কারণ মঙ্গলের সঙ্গে কিন্তু রবি অবস্থান করছে এবং মঙ্গলের সঙ্গে শনি অবস্থান করছেন। এছাড়া এই মাসে আপনাদের গোপন শত্রু বৃদ্ধি হতে পারে। আপনার মতভেদ, মতানৈক্য, মতপার্থক্য, অ্যাটিটিউড, আটারেন্স, বাক্য, উক্তি আপনাকে বিভিন্নভাবে পুলিশি ঝামেলা বা স্থাবর সম্পত্তি, পৈতৃক সম্পত্তি ইত্যাদি বিষয়ে কোনো রকম প্রশাসনিক ঝামেলা সম্মুখীন আপনারা হতে পারেন, কারণ আপনাদের লগ্ন রাশিতে কিন্তু কেতু আছে। এছাড়াও কেতু প্রভাবশালী, শক্তিশালী হয়ে নিজের নক্ষত্রে অবস্থান করছে, তাহলে শরীর স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে গোপন শত্রু বা প্রশাসনিক ঝামেলা, স্থাবর সম্পত্তি, পাড়াপড়শির সঙ্গে বিবাদ, ঝগড়া ইত্যাদি। এছাড়াও ছোট ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্কের অবনতি, মতানৈক্য, মতভেদ, মতপার্থক্য, একটা মানসিক অস্থিরতা, সম্পর্কের অবনতি তৈরি হতে পারে। সাবধান ও সতর্ক থাকুন। উল্টো দিকে বড় ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্কের উন্নতি, সুসম্পর্ক, এছাড়া বিশেষ বন্ধু বান্ধবদের সঙ্গে আপনাদের সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। কোনো পাওয়ারফুল ব্যক্তির মাধ্যমে আপনার ভাগ্যের উন্নতি, আপনার উপকার এ মাসের লাস্ট 2 উইক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা সরকারি চাকরি করেন তাদের প্রথম দুটো উইক কিন্তু বিড়ম্বনাপূর্ণ, সংঘাতময়, তবে লাস্ট 2 উইক কিন্তু অনেকটাই ভালো। যারা বেসরকারি কর্মে রয়েছেন, বিশেষ করে আইটি সেক্টরে রয়েছেন, তাদের এই মাসটা পুরো শুভ, তাদের ট্রান্সফার হওয়ার সম্ভাবনা প্রবল। যারা ডক্টর, হিলিং প্রফেশনে আছেন, চিকিৎসা সেবা
সঙ্গে যুক্ত তাদের কিন্তু কমিউনিকেশন এবং ভুল সিদ্ধান্তে প্রথম দুটো উইক কিন্তু তাদের বিড়ম্বনায় পড়তে হতে পারে। তবে লাস্ট 2 উইক আপনাদের মেধা, মেরিট এবং গঠনমূলক চিন্তা, সিদ্ধান্তের জন্য অনেকটাই সুফল প্রাপ্তি হবেন। যারা শিক্ষক তাদের ক্ষেত্রেও সেকেন্ড 2 উইক, লাস্ট 2 উইক কিন্তু আপনাদের মেধা, মেরিট, সম্মান বৃদ্ধি, মান বৃদ্ধি, কর্মবৃদ্ধি, অর্থ ইনকাম প্রবল হওয়ার সম্ভাবনা। যারা অ্যাডভোকেট, লয়ার তাদের ভুল সিদ্ধান্ত, মিসকমিউনিকেশন, আটারেন্স, বাক্য প্রয়োগ, লস অফ টেম্পার, কারোর দ্বারা প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া, বিড়ম্বনা বা কেরিয়ারে ক্ষতি হতে পারে, সংঘাতপূর্ণ হতে পারে প্রথম 3টে উইক। লাস্ট 10 ডেজ আপনাদের শুভ। যারা মানি মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ব্যাংক, এলআইসি নানা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে থাকেন, যারা ব্যবসায়ী, ব্যবসায় অর্থ বিনিয়োগ করেন, তাদের জন্য এই মাসটা সেকেন্ড পার্ট, লাস্ট উইক কিন্তু শুভ। যারা চার্টার অ্যাকাউন্টেন্ট, যাদের নিজস্ব ফার্ম আছে, যারা মানি মার্কেটের সঙ্গে রিলেটেড, প্রতিটি ক্ষেত্রে কিন্তু এ মাসের শেষ দুটো সপ্তাহ তুলনামূলক ভাবে শুভ। তবে আপনাদের ভুল সিদ্ধান্ত অর্থ নষ্ট করতে পারে, অর্থ বিনিয়োগে বিড়ম্বনা বা অসফলতা ডেকে আনতে পারে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা নির্বাচনে পদপ্রার্থী, তাদের কিন্তু এই মাসটা প্রথম দুটো উইকের থেকে লাস্ট দুটো উইক অত্যন্ত শুভ। জয়, রাজনৈতিক জয়, সাফল্য, পদমর্যাদা ইত্যাদি কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। তবে আপনাদের কিছু শুভ কালার, আপনাদের আটারেন্স, আপনাদের অ্যাটিটিউড, লস অফ টেম্পারে যদি ভারসাম্য বা ব্যালেন্স রাখেন, এ মাস কিন্তু আপনাদের জন্য সুফল নিয়ে আসছে। যারা হোটেল, হসপিটালিটি, রন্ধন শিল্পে যুক্ত বা এই ব্যবসা করেন, তাদের জন্য এ মাস অত্যন্ত শুভ। যারা সৃষ্টিশীল কর্মের সঙ্গে যুক্ত, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, লেখক, যারা পারফর্মিং আর্টের সঙ্গে যুক্ত, যারা অ্যানিমেশনে কাজ করেন, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, বাদ্যকারক, প্রতিটি ক্ষেত্রে এ মাস কিন্তু আপনাদের অত্যন্ত শুভ। এবং আপনাদের কমিউনিকেশন যতটা স্ট্রং হবে, ততটাই আপনাদের অর্থাগম হবে, দূরযাত্রা সম্ভাবনা উজ্জ্বল। তবে মিসকমিউনিকেশন এবং আটারেন্স আপনার কেরিয়ারে বিড়ম্বনায় ফেলতে পারে এই মাস। যারা পিতা মাতা বা পিতৃস্থানীয় ব্যক্তিত্বের এ মাসে সাপোর্ট, সহযোগিতা, উপকার পাবেন, পিতা এবং পিতৃস্থানীয়। মাতার স্বাস্থ্যহানির সম্ভাবনা প্রথম দুটো উইকে কিন্তু হতে পারে, তাই মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেবেন। উল্টো দিকে বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে আপনাদের মতানৈক্য, মতভেদ, মতপার্থক্য তৈরি হতে পারে, সেদিকেও আপনারা নজর রাখবেন। যারা ভ্রমণ পিপাসু, এ মাস অত্যন্ত শুভ। তবে অর্থ বিনিয়োগের সময় খেয়াল রাখবেন। যারা স্থাবর সম্পত্তি কিনবেন বলে ভাবছেন, তাদের কিন্তু পেপারস ওয়ার্ক সময় অত্যন্ত সুনজর ও সতর্কতা প্রয়োজন। কারণ সম্পত্তি বিষয়ক প্রশাসনিক ঝামেলা প্রবল সম্ভাবনা বা উজ্জ্বল। এছাড়া যারা ঋণজনিত সমস্যায়, লোনজনিত সমস্যায় ভুগছেন, তাদের লাস্ট 2 উইক কিন্তু অনেকটাই এই সমস্যা প্রশমিত হবে বা একটা সমাধান সূত্র বেরোবে। তো সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ মাস অত্যন্ত ব্যয়বহুল এবং স্বাস্থ্যের দিকে সচেতনতা অত্যন্ত দরকার। কারণ লগ্নে এবং রাশিতে কেতু, তাই মানসিক চাপ, অস্থিরতা, স্বাস্থ্যহানি, ব্যয় বৃদ্ধি ইত্যাদি। এবং যারা রাজনৈতিক বা পলিটিক্যাল ব্যক্তিত্ব, তাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অত্যন্ত প্রয়োজন। এ মাসের কয়েকটি বিশেষ রং আপনাদেরকে বলবো, যেমন হলুদ রং, গোলাপি রং এবং
সবুজ রং আপনাদের জন্য এপ্রিল মাসের জন্য শুভ। কয়েকটি তারিখ বলবো: 1, 3, 1, 2, 3, 7, 9, 13, 14, 18, 20, 22, 24, 26 এবং 30 তারিখ। বন্ধুরা, পলিটিক্যাল যারা পদপ্রার্থী, যারা রাজনৈতিক নির্বাচনে পদপ্রার্থী হয়েছেন, তারা এই রং ব্যবহার করলে এবং গঠনমূলক আচরণ যদি করে থাকেন, তাহলে সাফল্যের গন্ধ আপনাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবেন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে। জয় মাতা।